হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করিবে যে বুদ্ধিমান লোকেরা কোথায়। মানুষ জিজ্ঞাসা করিবে, বুদ্ধিমান লোক কাহারা? উত্তরে বলা হইবে, যাহারা দাঁড়াইয়া বসিয়া স্ব অবস্থায় আল্লাহর জিকির করিত, আর আসমান জমিনের সৃষ্টি রহস্যের মধ্যে চিন্তা ফিকির করিত, আর বলিত, আয় আল্লাহ, আপনি এই সব কিছুকে অনর্থক সৃষ্টি করেন নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আপনি আমাদেরকে জাহান্নাম হইতে বাঁচাইয়া দিন। অতঃপর এই সমস্ত লোকের জন্য একটি ঝান্ডা উপস্থিত করা হইবে, তারা সেই ঝান্ডার পিছনে চলিবে। তারপর আল্লাহ তাআলা বলিবেন, যাও, তোমরা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। দুররে মানসুর, এটা একটা তাফসীরের কিতাব, ওখান থেকে হাদিসখানা নেওয়া হয়েছে। দুররে মানসুর। দুনিয়াতে আমরা কত লোকের বুদ্ধিমান বলি, যার টাকা বেশি, বড় বড় পোস্ট পেয়ে গেছে, এদেরকে কি বলা হয়? কিন্তু এই আয়াত দ্বারা বোঝা গেল যে এরা বুদ্ধিমান না। টাকা জমা করলে আর দামি দামি গাড়ি হাঁকাইলে তারা বুদ্ধিমান বলা হয় না। তাহলে তো ফেরাউন সবচেয়ে বড় বুদ্ধিমান হইত, কারুন সবচেয়ে বড় বুদ্ধিমান হইত। কারুনের নামও কিন্তু মুসা, কারুনের নামও কি? মুসা। কিন্তু এই মুসাকে পালছিল জিব্রাইল। এর মা পাহাড়ের এক গুহায় ফেলে আসছিল। ফেরাউন যে বনী ইসরায়েলের শিশু হত্যা করতেছিল, এই ডরে না, কারণ না, ওটা হল সামেরি আর একজন। যাই হোক, আমি বলতেছিলাম পয়সা কড়ির কারণে বুদ্ধিমান হইলে ফেরাউন, নমরুদ, হামান এরা বুদ্ধিমান হয়েছে, কিন্তু ধ্বংস হয়ে গেছে। বুদ্ধিমান যে আল্লাহকে চিনছে, আল্লাহর গোলামি করে, রাসূলের তরিকা অনুযায়ী চলে, সে বুদ্ধিমান। দুনিয়াতে আমরা ধোঁকার মধ্যে আছি। হাসরের ময়দানে এই ধোঁকা প্রকাশ পেয়ে গেছে। আমরা যাদেরকে বুদ্ধিমান বলতেছি, বুদ্ধিজীবী, এদের মতো অধম কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। এদের মতো নির্বোধ গাধা আর কেউ থাকবে না। আর আজকে যাকে বেকুব মনে করা হয়েছে, এরাই হাসরের ময়দানে সবচেয়ে জ্ঞানী সাব্যস্ত হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকের কাছে তাবলিগে দ্বীন নামে কিতাবটা যেন থাকে, ইমাম গাজ্জালির লেখা তাবলিগে দ্বীন, সেটা সবার কাছে থাকবে। ওখানে 10টা যে ভালো গুণ, অন্তরের 10টা ভালো গুণ, সবর, শকর আর রেজা বিল কাজা। রেজা বিল কাজা মানে আল্লাহর যে কোনো ফয়সালায় সন্তুষ্ট থাকা। রেজা মানে সন্তুষ্ট থাকা, কাজা মানে আল্লাহর ফয়সালা। আল্লাহর যে কোনো ফয়সালায় একটা গুণ। এই 3টা গুণ যদি আমাদের মধ্যে আসে, তার দুনিয়ার জিন্দগি মজাদার জিন্দগি হয়ে যাবে, আরামের জিন্দগি হয়ে যাবে। চাই সে কুড়ে ঘরে থাকুক, ডাল রুটি খাক, কিন্তু তার জিন্দগি শান্তির জিন্দগি হয়ে যাবে। এই 3টা সিফাত থাকলে, সবর, শকর আর রেজা বিল কাজা। আপনাদের প্রত্যেকের কাছ জন্য এই বইটা থাকে, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ লেখা তাবলিগে দ্বীন। তাবলিগে দ্বীন, ওখানে অন্তরের 10টা রোগের বয়ানও আছে, আবার অন্তরের 10টা ভালো গুণের বয়ানও আছে। বাকি ওই কিতাবের প্রথম অধ্যায় যেটা, ওখানে মসলা মাসাইল আছে, ওটা সবটা আমাদের ব্যাপারে খাটবে না।
ওই মাসলাগুলো আমরা হানাফি মাযহাব, আর ইমাম গাজ্জালি হলো শাফি মাযহাব। মাসলা কিন্তু মিলবে না, সতর্ক থাকবেন। কিন্তু তাসাউফের মধ্যে, আত্মশুদ্ধির মধ্যে কোনো মাযহাব নেই, কারণ ইমানের ব্যাপারে কোনো মাযহাব নেই। ইমান চারু মাযহাবে একই, আত্মশুদ্ধি চারু মাযহাবে একই। ইমান আর আত্মশুদ্ধি যে পাঁচটা জিনিসের নাম পরিপূর্ণ দিন, পয়লাটা আর শেষটা, পয়লাটা আর শেষটা, এখানে কোনো মাযহাবের পার্থক্য নেই। মাঝখানে ইবাদত, হালাল রিজিক, এই দুটোর মধ্যে কোন কোন মাসলা বেশ কম আছে। মুআশারাত যারা বান্দার হক, এটাও সব মাযহাবে এক। মাখলুকের হক, এটাও সব মাযহাবে এক। কাজে ওই কিতাবের প্রথম অধ্যায়, এটা সব ক্ষেত্রে আমাদের জন্য প্রযোজ্য নয়। আপনাদেরকে পড়তে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, যেখানে অন্তরের দোষ আর অন্তরের গুণ নিয়ে আলোচনা করা হয়েছে। দেখেন আপনার জিন্দেগি মজাদার। এটা আমল আনতে পারলে একদম সহজ, কোনো প্রেশার নেই তার জীবনের মধ্যে। বেদে মারফাতে বলা আছে 326 তরিকা। কি কিসের তরিকা? হ্যাঁ, কোন কিতাবে লেখা আছে জিকিরে যত বড় লাভ দিবে তত বড় অলি হবে। লাভ দিলে আর অলি হয় কেন? তো বানর সবচেয়ে বড় অলি হয়ে যাবে। এগুলো কথা কই পাইল? এক আলেম বলল জুমার প্রথম 4 রাকাত সুন্নত নাকি বেদাত। বলে যে না, দাঁত আছে। আমার ওই যে হাদিস রাসূলের হাদিস আছে না এই ব্যাপারে, জুমার আগে যে 4 রাকাত সুন্নত আছে, হাদিস দেওয়া আছে। তো হাদিস দেওয়ার পর এটা বেদাত হলো কেমন? হ্যাঁ, এত দাঁত আছে তো, হাদিস আছে। জান কবজকারী ফেরেশতার নাম নাকি আজরাইল নয়, এত ঠিক সহিভাবে উচ্চারণ করলে ইসরাইল হয়। এবং হাদিসে তার নাম পাওয়া যায় মালাকুল মউত। কি নাম পাওয়া যায়? মালাকুল মউত। তাবলীগ এবং দাওয়াত, এই দুটি শব্দের মাঝে অর্থগত কোনো পার্থক্য আছে কিনা? তেমন কোনো পার্থক্য নেই। দাওয়াত মানে মানুষকে দিনের দিকে আহ্বান করা, প্রত্যেকে যাতে দিন অনুযায়ী চলে, ওটাকে বলা হয় দাওয়াত। আর তাবলীগ মানে তার কাছে দিনের কিছু কথা পৌঁছায় দেওয়া। তো যেই দাওয়াত দিতে দেয় কিছু কথা তো পৌঁছায়, যেই মানুষকে দিনের দিকে দাওয়াত দেয় দিতে দেয়, দিনের কিন্তু কথা পৌঁছাইতে হয় না, ওটুকুলো কি দাওয়াত, তাবলীগ। দিনের মধ্যে কামিয়াবি, ইসলাম একমাত্র সত্য ধর্ম, এরকম কিছু কথা বললেন আর একজনের, ওটা তাবলীগ। কয়টায় কইলেন আপনি মসজিদে আসেন, হ্যাঁ এখানে বয়ানে বসেন, আল্লাহ রাস্তা বের হন, এগুলো হলো দাওয়াত। এই দুটো একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটার সাথে দাওয়াত দিতে গেলে তাবলীগ হবে, তাবলীগ করতে গেলে দাওয়াত হবে। জান্নাতে পুরুষরা একাধিক হুর পাবে, কিন্তু মেয়েরা কি পাবে? হ্যাঁ, কি পুরুষরা প্রশ্ন করছে না মহিলারা? পুরুষ যদি প্রশ্ন করে তাহলে তার প্রশ্নের জবাব দেওয়া হবে না, কারণ এই প্রশ্ন শুনলে মহিলারা রাগ হয়ে যায়। তারা করুক,
তারা একাধিক পুরুষ চায় কিনা? কোন মহিলা তার একাধিক স্বামী হোক এটা চায় না। কেউ কইলেও তারা জুতা নিয়ে মারতে যায়। তো তোমার একাধিক স্বামী দেওয়া হবে, যেটা তসলিমা নাসরিন চাইছিল। তাই তো কইলাম, এত কুত্তা হয়ে গেছে, কুত্তি। কাজে মহিলারা শুনলে রাগ হয়ে যায়। ওদের পক্ষ থেকে পুরুষদের দালালি করার দরকার কি? যেটা তারা শুনলে রাগ হয়, ওটা আপনি তাদের পক্ষ থেকে দালালি করতেছেন কেন? তারা তারা জবাব দেওয়া হবে। স্কুল কলেজের বইতে জানতে পেরেছি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। কোরআনের দৃষ্টিতে কত সঠিক কিনা এটা কবরে প্রশ্ন হবে না, আপনারা নিশ্চিন্ত থাকেন। হ্যাঁ, স্কুলে বইতে পেরেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। এটা কি কবরে প্রশ্ন হবে? পৃথিবী ঘুরত নাকি সূর্য ঘুরত? কোন ঘুরত? আপনারা নিশ্চিন্ত থাকেন, এই ব্যাপারে কোন সওয়াল হবে না। হইলে আমার আসামি করবে যে হুজুর কইছে, সওয়াল হবে না, কোন প্রশ্ন হবে না এটা। বাকি কোরআন দ্বারা বোঝা যায় যে চন্দ্র, সূর্য, পৃথিবী সব কিছু তার কক্ষপথে ঘুরতেছে। প্রত্যেক কক্ষপথ আছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার কক্ষপথে চলতেছে। কিন্তু সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরতেছে না সূর্যের পৃথিবীর চারপাশে সূর্য ঘুরতেছে, এরকম কিছু বলা নেই। এরকম কিছু বলা নেই। প্রত্যেকে তার কক্ষপথে চলতেছে। চলতে দেয় কে কার চারিপাশে ঘুরতেছে আল্লাহ ভালো জানে। শিক্ষক হলে ভালোভাবে তাবলীগ করা যাবে, এই নিয়েতে কোন ব্যক্তি সহশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হলো তার জন্য জায়েজ কিনা? সহশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনের টাকা হালাল কিনা? বেতনের টাকা তো হালাল, কিন্তু আপনি এখানে তো মহিলা থাকবে, এদের থেকে কতটুকু নজরের হেফাজত করতে পারবেন এটা হলো দেখার বিষয়। এক এক নজর এক একটা গুনায় কবিরা, যা আপনাকে আমাকে দোজখ পর্যন্ত পৌঁছাতে পারে। তো বহুত বড় রিস্ক। এই রিস্ক নিয়ে আপনাকে দিনের কাজে অগ্রসর হওয়ার দরকার নেই। আপনার নিজের দিন ইমান নষ্ট হয়ে যেতে পারে। গোসল ফরজ হলে নাপাক ধোয়ার পর যে উযু করতে হয়, উহা না করে শুধু গোসলের 3 ফরজ আদায় করলে কি ফরজ গোসল আদায় হয়ে যাবে? যাবে। বলতেছে গোসল ফরজ হলে শরীর কাপড় থেকে নাপাকি দূর করলো, এবারে নিয়ম হলো উযু করা, তারপরে গোসল করা। প্রশ্নকারী বলতেছে উযু করলো না, সে ডাইরেক্ট কি করলো? হয়তো গোসল হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, ওই সুন্নত বাদ গেল। তা সুন্নত সে আদায় করতে পারতো, তার অনেক বড় সওয়াব ছিল, ওই সুন্নতটা কি হয়ে গেল? বাদ হয়ে গেল। হ্যাঁ, কোন এক জামাতের উচ্চ পর্যায়ের নেতা আমাদের ক্লাস নেয়, সে ইসলামিক স্টাডির ক্লাস নেয়। তিনি বলেন পীর মুরিদি মাযহাব মানা, সুন্নতি পোশাক পরা, জুমার নামাজের দ্বিতীয় খুতবা আরবিতে বলা কোনো দরকার নেই। এগুলো নাকি কোনো হাদিসে নেই। ওনাকে দয়া করে একটু নিয়ে আসেন, ওনাকে হাদিস দেখাই আমি। হ্যাঁ, ইসলামী স্টাডি পড়ায় আর বলতে পীর মুরিদ হাদিসে নেই। আমার লেখা হাদিসে রসুল,
পীর মুরিদের হাদিস নেই? হাদিস রসুল নবীজির সুন্নাত না, হাদিসের রসুল একটা কিতাব আছে, শেষে দেখেন পীর মুরিদের হাদিস আছে, সুন্নতে পোশাকের হাদিসও আছে, জোবার খুতবার আরবি হাদিসও আছে, সবটাই হাদিস আছে। হে বেটা পায় নাই আর বুঝতে কি হাদিসে। হ্যাঁ, মাজার তো রসুলের জামানায় ছিল, হুজুরের মৃত্যুর পরে এক এক শহরে এক এক মুফতি বসে গেছে। রসুল্লাহ হায়াতও ছিল, তিনি এক এক এলাকায় এক এক গভর্নর পাঠাচ্ছেন না গভর্নর, ওখানে লোকদেরকে মদিনা আসতে বলে না, ওর কাছে জিজ্ঞেস করে আমল করতে গেছে। ব্যক্তিকে মানল না তারা। হুজুরের হায়াতে বিভিন্ন গভর্নররা ফয়সালা দিত, তারা মদিনা থেকে অনেক দূরে। একে বলে তাকলিদে শক্তি, ব্যক্তিকে মানা। আর হুজুরের মৃত্যুর পরে প্রত্যেক শহরে এক একজন মুফতি বসে গেল। মক্কা আব্দুল্লাহ ইবনে আব্বাস, মদিনায় যায়েদ বিন সাবিত, কুফা বাগদাদে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইয়ামানে মুআজ ইবনে জাবাল। ওই এলাকার লোক তাকে মানত, অন্য শহরের মুফতির ফতোয়া মানত না। তো ব্যক্তিকে অনুসরণ করতে হুজুরের হায়াতও ছিল, আর মৃত্যুর পর তো হলোই। বাকি এই ফয়সালাগুলো বিক্ষিপ্ত ছিল, বিক্ষিপ্ত। আল্লাহ তার মাযহাবের 4 জন ইমাম যে বানাইলেন, তারা এটাকে সাজাইছে, কোরআনের আয়াত রাখছে, হাদিস রাখছে, ওই মুফতি সাহাবীদের ফয়সালা রাখছে, রেখে পুরা সাজাইছে। উজুর বয়ান, নামাজের বয়ান, যাকাতের বয়ান, বেচা কেনার বয়ান সাজায় একটা মানুষের জন্য আমল করার সুবিধা সৃষ্টি করে দিচ্ছে। এরা তো নিজেরা ফয়সালা দেয় নাই, ফয়সালা তাকে দেওয়া হয়ে গেছে, ওটাকে জীবনের বিভিন্ন অধ্যায় হিসেবে তারা সাজাইছে। এই কাজটা যারা করতে পারছে তারাই ইমাম হয়েছে। আমরা কিন্তু তাদেরকে মানি না। তারা হাদিস কোরআন দিয়ে যে মসলা সাব্যস্ত করছেন ওটা মানি, কিন্তু আমাদের বুঝের থেকে তাদের বুঝকে উন্নত মনে করি। যে মসলার ব্যাপারে উনি যা বুঝছে, আমার বুঝ থেকে এটা অনেক ঊর্ধ্বে। আমাদের ইমাম সাহেব 10 জন সাহাবীকে পাইছে, 10 জন সাহাবীকে পাইছে, তো ওনার বুঝ আর আমাদের বুঝ এক হবে? হাদিস অনেকগুলোই একটার সাথে বিরোধপূর্ণ আছে, কোনটা গ্রহণ হবে কোনটা বাদ হবে আপনি কেমনে ফয়সালা করবেন? উনি যেহেতু সাহাবায়ে কেরামকে পাইছে, কোনটা রহিত হয়ে গেছে কোনটা টিকে আছে উনি জানার সুযোগ পাইছে, উনি সেইভাবে সাজাইছে। ওটা মানাটা সহজ। আর আপনি এখন পণ্ডিত করে করবেন, গোমরা হয়ে যাবেন। তাকে মানানোর আপনার কি টাকা পড়ছে? যেখানে শরীয়তে বলা তো আমা আলাইনা ইল্লাল বালাগ, আমা আলাইনা ইল্লাল বালাগ। রসুলকে বলা হয়েছে যে আপনার দায়িত্ব পৌঁছাই দেওয়া। কিন্তু আমরা একটা কথা পৌঁছাই দেব, মানাইতে চেষ্টা করব না। যেটা মানাই থাকতে হবে ঘাড়ে ধরে, এটা আমাদের কোনো দায়িত্ব নেই। ওটা আমরা দায়িত্ব মনে করি তো পেরেশানি হয়, কোনো দায়িত্ব নেই। আপনি বলবেন তার কেসমত আছে মানবে। তা আমার সাথে সৌদিতে কত আলেমের সাথে তর্ক হয়েছে, মাযহাব মানা লাগবে না। আমি কয়েকটা হাদিস পেশ করছি, হাদিস দ্বিমুখী, কি করবেন আপনি? কেমনি ফয়সালা করবেন? সৌদি ওলামাদের সাথে আমার তর্ক হয়েছে কয়েকবার, একই ব্যাপারে 2 রকম হাদিস, বারবার হাত তোলা হাদিস আছে। আবার এক জায়গায় হুজুরে হাত তুলতে থেকে সাংঘাতিক রাগ হয়েছে, নিষেধ হওয়ার পরে তারা জানে না, ওরা এখন হাত তুলতে আছে। বারবার হাত তোলা নিষেধ হওয়ার পরও ওরা হয়তো খবরটা পায় নাই, ওরা এখন আগের মতো কি করতেছে, হাত তুলতেছে। ওদেরকে দেখে আল্লাহ রাসূল নারাজ হইলেন যে হাত ঘোড়ার লেজের মতো খালি লাফাইতেছিল কেন তোমাদের? তো বারবার হাত তোলা হাদিস আছে,
আবার বারবার হাত তোলার কারণে হুজুর রাগ হয়ে গেছে, এই হাদিসও আছে। কোনটা লইবেন? কোনটা লইবেন? রক্ত বেরোলে উজু ভাঙ্গার হাদিস আছে, আর রক্ত বেরোলে উজু না ভাঙ্গার হাদিস আছে। কোনটা লইবেন? এরকম কয়েকটা ঘটনা দেখেছি আমি। এখানে আপনি কি করবেন? ওই বেটা হতভম্ব হয়ে গেছে। পয়লা কোশ্চেন বুখারি বগলে রাখবো, এই তো যথেষ্ট। বুখারির হাদিস যখন আমি এরকম দ্বিমুখী সাবেত করে দিচ্ছি একটার বিরুদ্ধে। বুখারিতে এক জায়গায় আছে, ইমাম যদি বসে নামাজ পড়ায় তোমরা বসে নামাজ পড়বো। আর এক জায়গায় আছে, হুজুরের শেষ জীবনে বসে নামাজ পড়েছেন, সব সাহাবীরা দাঁড়ায় নামাজ পড়ছে। দুই রকম বলো না? এক জায়গায় হুজুরে বসে নামাজ পড়ছেন, সব সাহাবীরা দাঁড়ায়। আর একখানে বলতে যে ইমাম বসে পড়লে তোমরা বসে বসে একটা করবা, দাঁড়ায় না। আমি কোনটা নেবেন? এরকম 5-7টা দেখাই দিয়েছি, হতভম্ব হয়ে গেছে। আমার তুমি কি বুখারি পড়ো? না, বুখারি সালাসি না সানা বন্ধু সালাসি না সানা। আমার নাম দিশা পায় না, বলি আগে কইছে যে বুখারি বগলে রাখলে হবে, দিশা মাসা না পাই কইতেছে আমি হাম্বলি। আগে কইতা আমি মাজাব মানি, আগে পন্ডিতগিরি দেখাইলাম, তো বুখারি বগলে রাখবো। ওই লোকগুলো নিয়ে আসেন, দেখেন কিরকম বেকুব হয়। আপনি তো এটা পারবেন না বলতে। একটা আলেমের সামনে নিয়ে আসেন, তুমি যে মাজাব মানবা না, একা ফয়সালা করবা, এই হাদিসগুলো ফয়সালা করো। কি করবে? শ্বশুর বাড়ি যাই, তবে আমার হজ হবে না। করতে শুরু হল, এ তো বোঝা মুশকিল কোন পৃষ্ঠাতে শুরু করছে। কিছুদিন আগে আমার বোন আর দুলাভাই হজ করতে যায়। হজে যাওয়ার আগে দুলাভাই আর বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাভাই বোনকে বলে, আমি যদি আর আমার শ্বশুর বাড়ি যাই তবে আমার হজ হবে না। এখন হজ করার পরে দেশে এসে শ্বশুর বাড়ি গেলে কি হজ হবে না? শ্বশুর বাড়ির সাথে হজের কি সম্পর্ক? হজের কাজগুলো যদি ঠিক মতো করে থাকে হজ হবে। এর সাথে শ্বশুর বাড়ি যাওয়া না যাওয়ার কোন সম্পর্ক নেই। হে কইছে পাগলামি, তাহলে কথাটাই কি? পাগলামি কথা। আর শ্বশুর বাড়ি যাবে না কথা বলাও তো ঠিক না, কারণ আত্মীয়তা ঠিক রাখা এটা তো বিরাট একটা দিনের কাজ। হাদিসের মধ্যে আসছে, তোরা বেকুব প্রশাসন থেকে আল্লাহর কাছে দোয়া চাও। বেকুবদের প্রশাসন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাও, দোয়া করো, আল্লাহ বেকুবরা তো দেশ চালাইবে, প্রত্যেকে আমাদের বাঁচাও। বেকুব গাদা। তো সাহাবারা প্রশ্ন হলো, হুজুর এখন যে বেকুবরা দেশ চালাইতেছে কিনা, না কারা চালাইতেছে, কেমনে বুঝবো? আমাদের প্রশাসন কি বেকুবদের না কাদের, কিভাবে বুঝবো? তো আল্লাহ রাসূলের 3টা আলামত আছে। এই 3টা আলামত যদি পাওয়া যায় তাহলে বোধহয় বেকুবরা চালাইতেছে, সব বেকুব। 1 নম্বর হলো এই আত্মীয়তা ছিন্ন করা হয়েছে, আত্মীয়তার কোন মূল্যায়ন করা হয়েছে। 2 নম্বর, ভণ্ড ব্যক্তিদের অনুসরণ করা হয়েছে। ভণ্ড এরা পীর বানাই দিচ্ছে, নামাজ নেই, গাঁজা খায়, মদ খায়, এলে পীর। ভণ্ডদের অনুসরণ করা হবে। 3 নম্বর, সত্যিকার যারা আলেম ওলামা তাদেরকে অনুসরণ করা হবে না, কারণ তারা সহজে বেহেশতে নেয় না। ভণ্ডরা তো সহজে বেহেশতে নিয়ে যায়। গাঁজা খাবেন, সিনেমার ব্যবসা করবেন, মদ খাবেন, আবার সে আপনাকে বেহেশতে লয়ে দেবে। তো সবাই ওখানে দৌড়ায়, এখানে সহজে বেহেশতে দেওয়া যাবে, কিন্তু গাঁজাখোর নিজেও তো যেতে পারবেন।
ওর পিছনে জমা হয়েছে। আর যারা সত্যিকার আনেন তারা তো এগুলো আদা করে না, আপনাদেরকে সব টুকায় বেশটা লয়ে দেবে বলে না। তারা বলে ইমান ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে, কোরআন সহি করতে হবে, হালাল হারাম বাঁচতে হবে, এগুলো বলেন। তো বাবা এটা অনেক কঠিন, এগুলো পারবো না। আলেমদেরটা মানে না। তিনটা আলামত বললেন, হক্কানি ওলামা কেরামকে মান্য করা হবে না, ভণ্ডদের পিছনে লোকজন জমা হবে, আর আত্মীয়তা ছিন্ন করা হবে। এই তিনটা আলামত যদি পাও তো বুঝবা যে প্রশাসন বেকুবদের হাতে, তাদের কোনো আকল বুদ্ধি নেই, তারা প্রশাসন চালাই দিচ্ছে। হাদিস শুনলাম মরা মানুষ নাকি নাপাক থাকে। কেন নাপাক থাকে? কেন কোনো দায়িত্ব নেই আমাদের। যদি কেনর পিছনে আপনি পড়েন আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, আমল করতে পারবেন না। মাগরিবের নামাজ 3 রাকাত কেন? কি জবাব দেবে? আমরা প্রশ্ন করব যে ওই যে ডাকবিভাগের খাম আছে না, এই খামের দাম 3 টাকা কেন বলেন? 2 টাকা হলে কি অসুবিধা? খামের দাম 3 টাকা কেন? তোর উত্তর আছে, সরকার করছে। তো সরকার করলেন যে আপনি বিনা বাক্য ব্যয় মানতে পারেন, আসল সরকার যদি করে তাহলে মানতে অসুবিধা কি? আজ পর্যন্ত কেউ প্রশ্ন করে নাই যে খামের দাম 3 টাকা কেন। আজকাল কয় টাকা? 2 টাকা না 3 টাকা? আপনার এই মতবিরোধ করতেছেন। 2 টাকা আর এক গ্রুপ করতেছে 3 টাকা। এর মধ্যে 3 টাকা হইতে পারে। যাই হোক, আমি করতেছি কে আপত্তি করছে? সরকারটা আইন করতেছে, মানতে এক এক সময় এক এক আইন করতেছে, আমরা মানতেছি কেনা? এই যে জমির ভিতরে খাজনা বাড়াই দিচ্ছে, ট্যাক্স বাড়াই দিচ্ছে, কেউ আপত্তি করতে চায়? আল্লাহর উপরে কেন কেন? আল্লাহ শরিয়াতেই মরে গেলে তাকে হুকমান নাপাক ধরা হয়। হুকমান নাপাক 2 রকম। এটা হলো হাত দিলে আপনার হাত নাপাক হয়ে যাবে, একে বলে হলো হাকিকাতান নাপাক। আর এটা হলো জিনিসটা নাপাক, কিন্তু আপনি হাত দিলে আপনার হাত নাপাক হবে না। যেমন পেশাব পায়খানা, এটা নাপাক, আপনি হাত দিলে আপনার হাত কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। কিন্তু একটা লোকের শরীর থেকে পেশাব বের হয়েছে, সে ছোট নাপাক হয়ে গেছে, বীর্য বের হয়েছে, বড় নাপাক হয়ে গেছে, তার শরীরে হাত দিলে কি আপনার হাত নাপাক হয়ে যাবে? এটা হলো হুকমান নাপাক। যেটা হাত দিলে হাত নাপাক হয় ওটা হাকিকাতান নাপাক, আর যেন হাত দিলে নাপাক হয় না, কিন্তু ওই জিনিসটা নাপাক, তাকে বলে হুকমান নাপাক। তো মুর্দা হুকমান নাপাক, যেহেতু তার আর উযু গোসল করার শক্তি নেই, এই জন্য তাকে গোসল দিতে হয়। গোসল দেওয়ার আগে তার পাশে বসে কোরআন শরীফ পড়াও নিষেধ। এটা শরীয়তের হুকুম, কেন কোনো প্রশ্ন নেই। যুবক বয়সে বন্ধুরা মিলে নানা রকম যৌবন নিয়ে মজা করে, এতে কি গুনাহ হবে? এতে তো চরিত্র ধ্বংস হয়ে যাবে। যুবক বয়সে মজা করার জন্য তো আল্লাহ তাআলা বিবাহ করার দায়িত্ব দিচ্ছেন, বিবাহ করো। যুবকরা মিলে মজা করার তো কোনো সুরত নেই। যুবকরা মিলে ইন্টারনেটের মধ্যে ল্যাংটা মেয়ের ছবি দেখে, তো কি মজা হলো? যুবকরা মিলে ইন্টারনেটের মধ্যে ল্যাংটা মেয়ে, উলঙ্গ মেয়েদের ছবি দেখলো, জিনা ব্যভিচারের ছবি দেখলো, এটা কোন মজা হলো?
তারও তার জ্বলন বাড়লো, পেরেশানি বাড়লো। এটা কোনো মজা না, এটা পেরেশানি। এখন মজা না, এটা হলো পেরেশানি পরীক্ষণ। তাহলে এগুলো সব না যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.